বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে ভেনেজুয়েলায়, কিন্তু গত কয়েক দশক ধরেই সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিনিয়োগের অভাবে তেল উত্তোলন কমে গেছে দেশটিতে। ২০০০ সালের দিকে তেল ক্ষেত্রকে রাষ্ট্রত্ব করার পরও উৎপাদন বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানকে নিরাপত্তা, অবকাঠামোগত দুর্বলতা, মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর লম্বা সময়ের জন্য রাজনৈতিক অস্থিরতা এবং আইনি বাধার মুখে পড়তে হবে। বিদেশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ আকর্ষণের জন্য আইনে পরিবর্তন আনতে হবে ভেনেজুয়েলাকে। এই শিল্পকে ৭০-এর দশকে জাতীয়করণ করেছে ভেনেজুয়েলা। ২০০০ সালের দিকে অনেক প্রতিষ্ঠানকেই ভেনেজুয়েলা থেকে জোর করে বের করে দেওয়া হয়, এর মধ্যে ছিল সেভরনও। স্বল্পমেয়াদী পরিকল্পনা ভেনেজুয়েলার খুব একটা কাজে আসবে না। তাদের দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদে তেল রপ্তানির পথ পরিবর্তন হতে পারে, তাতে চীনের মতো বাজারগুলোতে ব্ল্যাক মার্কেটে তেল যাওয়া বন্ধ হবে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পরিশোধন ব্যবস্থা আছে, সেখানে তেল দিলে তারা দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে পর্যন্ত দৈনিক ৫ লাখ ব্যারেল তেল বিক্রি করত ভেনেজুয়েলা, কিন্তু এখন শেভরনের লাইসেন্সের কারণে তা নেমে গেছে প্রায় ১.৫ লাখ ব্যারেলে। ধারণা করা যায় এখন আবার আগের মতোই তেল নেবে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র নতুন করে বিনিয়োগ শুরু করলে সবচেয়ে বেশি লাভবান হবে সেভরনই, এমন ধারণা জ্বালানি বিশেষজ্ঞদের। কারণ তারাই এখন ভেনেজুয়েলার তেল উত্তোলনকারী সবচেয়ে বড় মার্কিন প্রতিষ্ঠান। ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের সাথে ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য ভেনেজুয়েলা। ৭০-এর দশকে বৈশ্বিক উৎপাদনের ৭% আসত এই দেশগুলো থেকে, আর গত বছর এ পরিমাণ দাঁড়ায় মাত্র ১%। গত বছর থেকে তাদের উৎপাদন কিছুটা বাড়লেও নিকট ভবিষ্যতে ওপেকের নীতিমালা একই থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর এখন ভেনেজুয়েলায় উত্তোলনের সাথে যুক্ত আছে শুধুই সেভরন, তাই ভেনেজুয়েলার নয়, লাভ হবে সেভরনের। ভেনেজুয়েলা ও কানাডার হাজার হাজার টন তেল আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতোই তেলের মজুদ তাদের, আর ভেনেজুয়েলার খরচ কানাডার তুলনায় কম। ভেনেজুয়েলায় বিনিয়োগ তাই নিঃসন্দেহে লাভজনক। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে যদি তেল উত্তোলনের প্রবাহ বাড়াতে পারে ট্রাম্প, সেক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলে তাদের ক্ষমতা বাড়বে আয়ও। কিন্তু এখনও পরিস্থিতি যাচ্ছে উল্টো দিকে। তাই বিশ্লেষকদের আশঙ্কা, ভেনেজুয়েলার বিপুল সম্ভাবনার সুফল যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলা কেউ পাবে না, এককভাবে লাভবান হবে শুধুই সেভরন। নাহিদা রিন্থি, ৭১।